وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى এর বন্ধা তুমি যদি কিয়ামতের ময়দানে তোমার উঠতেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের কারো সন্দেহ আছে যে আমি কিয়ামতে উঠবো না? সন্দেহ আছে? আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াস-সাআতু হাক্কুন, কিয়ামত ঘটিত হবে হাসর ময়দানে। আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে আমার কাছে যন্ত্রণাতে হবে, তোমার জিন্দেগি থেকে গুনাহগুলি ছেড়ে দাও। তাহলে ওয়ানান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তোমাকে জান্নাত মাওয়া নামক জান্নাত দান করব। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر درود إبراهيم قرني. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم
حكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اینا کی منندے تو نہیں دل تو بہت ہے اینا کی منندے تو نہیں دل تو بہت ہے دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह किस्मत केंद्रीय জামে মসজিদের উদ্যোগে 20তম তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি जनाब अलहाज हजरत मौलाना मुफ्ती उबैदुल्लाह बिन अब्दुल जब्बार साहेब प्रधान अतिथि हजरतुल आल्लाम मौलाना सलीम हुसैन आजादी प्रधान वक्ता हिसाबे আসতেছে আল্লামা ইসমাইল হোসেন সিরাজি मंचे उपस्थित हजरत उलामाए केराम दूर दूराন্ত থেকে আগত যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম পর্দারত সমন্বিত পর্দানিশী মা ও বোনেরা মহান আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে পবিত্র মাস রজবের মাস রজবের চাঁদে বেহেশতি বাগানে কোরআন হাদিসের মজলিসে উলামাদের সোহবতে দুনিয়ার বিভিন্ন রকমের কাজ কর্ম থেকে অবসর করে ফারিগ করে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে কবুল মঞ্জুর করে আশার বসার তৌফিক দান করেছে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেজার আসতে পারে মাহফিলের মধ্যে জোরে বল খুশি না বেজার মুমিনের খুশি হওয়া চাই ভালো কাজে নেক কাজে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে উলামাদের সোহবতে মুমিনের প্রত্যাশা থাকবে এই যে মুমিন খুশি হতে হবে एक हदीस में रसूल फरमान قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سرتك حسنتك وإذا ساءت سيئتك فأنت مؤمن মুমিন ভালো কাজে খুশি হবে অন্তর প্রফুল্ল থাকবে আর মন্দ কাজে মুমিন আফসোস জমা করবে পেরেশানি জমা হবে যে হায় হায় আমার থেকে গুনাহ হয়ে গেল এইটা নিয়ে আসে আফসোস তার জিন্দেগিতে জমা করবে যেই মুমিনের ভিতরে ভালো কাজ কোরআনের কথা হাদিসের কথা নেক কথা ভালো কথা অন্তরে আসলে যে খুশি হয়ে যায় এবং যেই মুমিন গুনাহের কাজের মধ্যে এবং গুনাহ হয়ে গেছে আফসোস জমা করে বুঝা যাবে রসুল বলে আনতা মুমিন তুমি মুমিন তোমার ভিতরে ঈমান বিদ্যমান আছে বলেন আল্লাহু আকবার খুব সংকীর্ণ সময় খুব মনোযোগ আমি আপনাদের সম্মুখে কালামের আয়াত পাঠ করেছি হাদিস থেকে একটা হাদিস পেশ করেছি সংক্ষিপ্ত সময় কথা হবে সকলকে আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন আল্লাহ বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله বলেন হে আমার বন্দারা وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى হে আমার বান্দা তোমরা যদি কিয়ামতের ময়দানে আমি রব্বে কারীমের সামনে দণ্ডায়মান হওয়াটাকে বিশ্বাস করো কিয়ামতের ময়দানে তোমার উঠতে হবে তাহলে তোমার জিন্দেগি থেকে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া তোমার জিন্দেগি থেকে গুনাহকে ছেড়ে দিতে হবে আমার আপনার জিন্দেগি থেকে গুনাহ করতে হবে বাদ দিতে হবে এরপরে আল্লাহ বলেন তাহলে আমি তোমাদের উপর খুশি হয়ে রাজি হয়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ পয়গম্বর আরবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন
আল গাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। পৃথিবীর মধ্যে সর্বজ্ঞানী সর্ববুদ্ধিমান ওই ব্যক্তি যিনি দুনিয়ায় থাইকা মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি, কিয়ামতের ময়দানে রব্বে করিমের সামনে দাঁড়াতে হবে, এর প্রস্তুতি গ্রহণ করে সামানা তৈরি করে মৃত্যুবরণ করেছে। আল্লাহু আকবার বলি। এই জন্য সর্বোপরি কাকে ভয় করতে হবে? আল্লাহ বলেন আমাকে ভয় করতে হবে। কাকে ভয়? কিসমতের মুসলমান, আল্লাহ পাক ফরমান, হে আমার বান্দারা, আমি রব্বকে ভয় করো। আমি আপনি জিজ্ঞাসা করতে পারি আমি আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আমি রব্বকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করার দরকার তেমন ভয়। আল্লাহ যেমন বড়, আল্লাহর শান্তিও বড়, জান্নাতও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর জাহান্নামের আযাবও বড়। ঠিক কিনা জোরে বলুন। আল্লাহ যেমন বড়, আল্লাহর রহমান রহিম, আল্লাহর দয়া করুণা মায়া অনেক বড়। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার বান্দা, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এর বান্দা, তুমি যদি কিয়ামতের ময়দানে তোমার উঠতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আপনাদের কারো সন্দেহ আছে যে আমি কিয়ামতে উঠবো না? সন্দেহ আছে? আল্লাহ বলে এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওয়াস-সাআতু হাক্কুন, কিয়ামত ঘটিত হবে হাসর ময়দানে। আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে আমার কাছে দাঁড়াতে হবে, তোমার জিন্দেগি থেকে গুনাহগুলি ছেড়ে দাও। তাহলে ওয়ানান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তোমাকে জান্নাত মাওয়া নামক জান্নাত দান করব। আল্লাহু আকবার। ভাইরা আমার, দেখা যায় আমি আপনি মুসলমান ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর ভয় আমার ভিতরে এখন আসে নাই। কোন ইমানদার যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে সে জিন্দেগিতে মিথ্যা বলতে পারে না, তার দ্বারাই অশ্লীল কাজ হতে পারে না, তার দ্বারাই মানুষ খুন করতে পারে না, তার দ্বারাই আল্লাহ পাকের অপরাধ সংগঠিত হয় না। সামনে রমজান আসতেছে, মানুষ রমজানে রোজা রাখবে। আল্লাহ বলেন তাকওয়ার জন্য রোজা দিছি। তাকওয়া মানে ভয়, পাপ মানে ভয়। আল্লাহ বলেন, হে বান্দা, আমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি গুনাহ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আসো, তাহলে আমার কাছে তুমি ধরা খেয়ে যাইবা। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বান্দার আমলনামা যখন কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবে, আল্লাহ হাতে দিবে, বান্দা আফসোস করবে আর বলবে, হায় আল্লাহ, লা ইউগাদিরু সাগীরা, আপনি তো এমন দেখা যায় ছোট থেকে ছোট ছাড়েন নাই, ওয়ালা কাবীরা, বড় ছাড়েন নাই, ছোট ছাড়েন নাই, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনি সব জিনিস এই কিতাবের মধ্যে শামিল করলেন, কিতাবের মধ্যে লিপিবদ্ধ করলেন। আল্লাহ বলেন, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আমি আল্লাহ, আমি এমন দয়ালু, এমন রহমান রহিম আল্লাহ, বান্দার জন্য আমি তোমার প্রতি জুলুম করি নাই। তুমি নিজে নিজেই দুনিয়ায় আমার অবাধ্য ছিলা, আমার সঙ্গে তুমি নাফরমানি করেছো, আমার ইবাদতে তুমি লিপ্ত হও নাই। তুমি যা করেছো তাই আমি লিপিবদ্ধ করলাম। তুমি এবং পড়ো, দেখো, স্বচক্ষে দেখো, তুমি জান্নাতে যাবা কিনা জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, হে আদরের বান্দা, হে নবীর উম্মতের দল, হে কিসমতের মুসলমান, আল্লাহ বলে আমাকে ভয় করো। কোন বান্দার ভিতরে যদি সঠিক ভয়, প্রকৃত ভয় ঢুকে যায়, এই বান্দার দ্বারাই সমাজে কোনো খারাপ কাজ হবে না। ঠিক না? ঠিক জোরে বল, হবে?
এই বান্দা কোন মুসলমানের জন্য বিপক্ষে সাক্ষী দিতে যাবে না এবং মিথ্যা কথা বলবে না, সুদের সাথে সম্পর্ক রাখবে না, ঘুষ খাবে না, পরনিন্দা করবে না, মানুষের জমিন দখল করবে না, এতিমের সম্পদ রক্ষণ করবে না, যতক্ষণ না বান্দার প্রতি আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় না ঢুকে এই বান্দাটা আল্লাহর প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না। ভাইরা আমার, সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, সর্বপ্রথম জান্নাতি সাহাবী আবু বকর জঙ্গলে গিয়ে হায় রে হায় ভাই কান্না করতেছে, কাঁদতেছে আর গাছের পাতা ধরে বলতেছে, হায় রে হায়, এ গাছের পাতা তুমি না কত ভালো, আল্লাহ যদি আমাকে আবু বকর না বানাইয়া, মানুষ না বানাইয়া তোমার মতো একটা গাছের পাতা বানাইতো, আমার তো হিসাব ছিল না। অথচ আবু বকর সম্পর্কে রাসূল বলেন আবু বকর ফিল জান্নাহ, আল্লাহ রাসূলের পর সর্বপ্রথম যিনি জান্নাতের ঘোষণা দিলেন সিদ্দিক আকবর। ওই সিদ্দিক আকবর কাঁদতেছে আর কাঁদতেছে আল্লাহর ভয়ে, হায় হায় কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে, কি হয় আল্লাহর কাছে আদালতে আমি কি জবাব দিব। এই গেলে আবু বকরের কথা, ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাঁদতেছে আর খেলার একটা কুড়া লইয়া হাঁটতেছে আর চোখের পানি ভরতেছে আর বলতেছে, আল্লাহ আমাকে কেন আপনি মানুষ বানাইলেন, আমার তো হিসাব হবে। অথচ দ্বিতীয় নম্বর রাসূল বলেন ওমর ফিল জান্নাহ, ওমর দ্বিতীয় নম্বর জান্নাতি, ওমর কান্নাকারি করতেছে আল্লাহর ভয়ে, হায় রে হায়। ওমর বলেন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, এই কিয়ামতের ময়দানে যত মানুষগুলো আছে সমস্ত মানুষগুলা জাহান্নামে যাবে, একজন মানুষ জান্নাতে যাবে। ওমর বলে আমি ওমর ছাড়া আর কেউ জান্নাতে যাব না, আমি আশা করি। আবার ওমর বলে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে সকল মানুষগুলা জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, ওমর বলে আমি মনে হয় জাহান্নামে যাব। অথচ এত কান্না তারা করেছে আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে। এই জন্য ভাইরা আমার, সময় খুব সংকীর্ণ। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, ঘটনা আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। একটা ব্যক্তি খুব নাফরমান ছিল, আল্লাহর সাথে খুব নাফরমানিতে লিপ্ত ছিল। এমন কোন গুনাহ সে আছে যে করে নাই, সম্পূর্ণ গুনাহ সে জীবনের মধ্যে করত। করতে করতে যখন মৃত্যুর সময় আসছে, তার বুঝে আসলো হায় রে হায় আমি কি করলাম। এমতো অবস্থায় তার সন্তানদেরকে নসিহত করলো, আমার সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করব, আমাকে তোমরা জ্বালাইয়া পুরাইয়া ছাই বানাইয়া এক ভাগ ছাই সাগরের মধ্যে ফেলে দিবা, আরেক ভাগ ছাই বাতাসের সাথে দিয়ে দিবা। তার কথা ছিল সাগরে দিলে আর বাতাসে দিলে আল্লাহ এটা জমা করতে পারবে না, ঠিক না ঠিক চলবেন। কিন্তু আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলবে আর হয়ে যাবে। লম্বা কথা সংক্ষেপ, এই বান্দাকে তার ছেলেরা এরকমই করলো। মৃত্যুর পরে আল্লাহ যখন বলল বান্দা একসাথে ও সাগরের অংশ ও বাতাসের অংশ জমা হয় উভয় মানুষ হয়ে গেছে, আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দা কেন তুই এই কাজ করলি? তখন বান্দা তরতর কাঁপে আর বলে আল্লাহ আমি তো আমার জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আপনি আমাকে কত সুন্দর চেহারা দিলেন, কত সুন্দর বডি বানাইলেন, কিয়ামতের ময়দানে আমি আপনার সামনে কিভাবে দণ্ডায়মান হয়ে আমি আমার চেহারা দেখাইতে পারি? আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে, কিয়ামতের ভয়ে, আমি আপনার ভয়ে, কিয়ামতের ভয়ে, জাহান্নামের ভয়ে আপনার চেহারা কিভাবে দেখাইব? এই জন্য আমি আমার ছেলেকে বললাম ও আমার ছেলে আমাকে দুই ভাগ করে, এক ভাগ সাগরে ফেলবে, এক ভাগ বাতাসের সঙ্গে দিবে। আমি আপনার কাছে যেতে পারবো না, এই চেহারা দেখাইতে পারবো না। আল্লাহ তো অন্তর্যামী। আল্লাহ বলে বান্দা কেন করলি? বলে আপনার ভয়ে, জাহান্নামের ভয়ে। আল্লাহ পাক রহমতের জরিয়ায় সেজে গেল। আল্লাহ বলে বান্দা সত্যিকারে যদি তুই আমাকে ভয় করে এই কাজ করে রাখছ, এই কাজ করলি, তবে তোকে আমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा महबूब है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है,
अल्लाह अल्लाह तू मेरा रहीम है। আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সকলকে আল্লাহকে ভয় করে দুনিয়ায় আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলে জান্নাতের মেহমান হতে পারে। আল্লাহ সকলকে কবুল করবে, এই মাহফিল কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত অল্প সময়ে অত্যন্ত চমৎকার আলোচনা।